শুধুমাত্র এডিট করা হয়নি বলে কত কত সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। হাই এভরিওয়ান, আমি শ্বেতা আর আজকে তোমাদেরকে নিয়ে যাবো একটা দারুণ সুন্দর জায়গায়। আশা করছি এক ঝলক প্রোগ্রাম দেখেই কম বেশি সবাই বুঝে গেছে যে কোথায় গেছিলাম। হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা, রূপাঞ্জয় ডান্স একাডেমির অ্যানুয়াল প্রোগ্রামেই চলে গেছিলাম আমি আর মা দুজন মিলে। অনেকটা দূরে আমি ছিলাম ঠিকই, তবে বিশ্বাস করো 1 সেকেন্ডের জন্য চোখের পলক ফেলতে পারছিলাম না। ওদের প্রত্যেকটা স্টেপস, মুভমেন্টস, এক্সপ্রেশন সব কিছুই যেন মনে হচ্ছিল নিজের মধ্যে ফিল করছি। আর সত্যি বলতে ওই মোমেন্টে আমি বারবার জয়নকে থ্যাঙ্কস জানাচ্ছিলাম আমাকে ওখানে ইনভাইট করার জন্য। শিল্প আর শিল্পীর মেলবন্ধন যখন এমনভাবে হয় তখন তো গায়ে কাটা দিয়ে উঠবেই। আর ওদের এই অনুষ্ঠান দেখতে দেখতে তো আমি আর মা ডিসাইডও করে নিয়েছি সামনের বছর সবার আগে আগে যাব, যাতে কোনো কিছু মিস না হয়। চয়ন আগেই বলেছিল দিদি অনুষ্ঠানের শেষে একটা সুন্দর চমক আছে, অবশ্যই যেও। সেটা যে এরকম হবে সেটা কিন্তু ইমাজিনও করতে পারিনি। অর্জুন দাদার এই অসাধারণ নৃত্য মন ভরিয়েছে সবার। স্টুডেন্টদের সাথে সেদিন মঞ্চে তাক লাগিয়েছে তাদের মায়েরাও, আর এই ভাবনা চিন্তার জন্য রূপাঞ্জয় ডান্স একাডেমিকে একটা তো বাহবা জানাতেই হয়। এরই মধ্যে উপস্থিত হয়েছিলেন হাবড়ার সম্মানীয় বিধায়ক। এরই মধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন স্বয়ং শিব আর পার্বতী, মানে দাদা আর দিদিয়া। ভেবে তো ছিলাম এবার হয়তো শেষের পথে, কিন্তু তখনই বুঝতে পারলাম যে এখান থেকেই আসল চমক শুরু। দেবী, আমার উৎসের কারণ কি, আর এখন আমার কর্তব্যই বা কি? তুমি আমার শরীর থেকেই উৎপন্ন, আমার শক্তি থেকেই জাত। আমি ছেদন করব আর তুমি লেপন করবে। এমন একটা চমকের পরে সত্যিই আর কিছুই বলার অবকাশ রাখে না। তবে বিশ্বাস করো, আমার তো খানিকটা সময় লেগেছিল এই ঘোরটা থেকে বেরোতে। এমন সুন্দর পারফরমেন্সকে যে কী বলে এক্সপ্লেন করা যায় আমার সত্যিই জানা নেই। আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করে বললাম, আপনাদের সংখ্যা। আপনাদের প্রোগ্রাম কেমন লেগেছে? এসে খুশি? এত অসাধারণ প্রোগ্রাম হয় সত্যি জানা ছিল না।
মানে কোনো রকম কোনো অসুবিধা না থাকলে প্রত্যেক বছর এই দিনে আমাকে কেউ বাড়িতে রাখতে পারবে না, এরকমই ভালো প্রোগ্রামটা হয়, ভীষণ সুন্দর।